নাকের ওটি করিয়ে নিয়ে আসার পর আজকে বউয়ের প্রথমবার চেক আপ। নাকের ওটি হওয়ার পরে ভেতরে এক ধরনের পাইপ লাগানো থাকে, অনেকটা গজ ঢোকানো থাকে। সেটাই ফার্স্ট চেক আপে রিমুভ করে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বউকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমি সাধারণত পার্সোনাল ভ্লগ বানাই ডেলি লাইফস্টাইলের ওপর। ডেলি লাইফে যা ঘটে সেগুলো দেখাই। যখন মজা করে লাইফস্টাইল কাটাই সেই জিনিসও দেখাই। যখন কোনো প্রবলেম হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। কারোর আবার এটা ক্রিঞ্জ কন্টেন্টও মনে হতে পারে, কারোর মনে হতে পারে ভিউজ কামানোর উদ্দেশ্য। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করা বাসন মাজার নাম করে বৌদিগুলো সবকিছু অশ্লীলভাবে দেখিয়ে যে ভিডিওগুলো বানায়, ভিউ সেই ভিডিও দিয়েই কামানো যায়। আমি এই ভিডিওগুলো পুরোপুরি বানিয়েছি ইনফরমেশন শেয়ার করার জন্য। কারণ যবে থেকে বউয়ের নাকের জন্য ডাক্তার দেখিয়েছিলাম, অনেকেই প্রশ্ন করেছিল, দাদা অপারেশনটা হলে অপারেশনটার ব্যাপারে একটু জানিও। আমিও সেম প্রবলেমের মধ্যে রয়েছি। অনেক ডাক্তার বলেছে অপারেশন করতে। বৌদির যদি অপারেশন হয়ে যায়, সে অপারেশন হলে আমাদের একটু জানিও। তাই তোমাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য এই ভিডিওটা বানাই। এই যে অপারেশনের সময় এই পাইপটা ভেতরে ঢোকানো থাকে, এই পাইপটা পুরোপুরি বের করে দেয়, নাকটা একটু ড্রেসিং করে দেয়। সে সময় একটু ব্লিডিং হয়, আর তারপরে 6-7 দিন একটু ব্যথা থাকে। ওষুধগুলো ঠিকঠাক টাইমে খেলে নাকটা বারবার ওয়াশ করলে ব্যথাও আস্তে আস্তে চলে যায়। আর আজকে নাকের ড্রেসিংটা করার পর অনেকটাই রিল্যাক্স আছে। নিজে নিজে হেঁটে হেঁটে এই বাড়িতে এলো। শুধু একটাই প্রবলেম, এই কদিন হবে মাথাটা বেশি নিচু করা যাবে না, কারণ নিচু করলে ব্লিডিং হতে পারে। একটু খুশি লাগছে ওকে দেখে, সেটাও ভাল লাগছে। জিজ্ঞেস করলাম, সব ঠিকঠাক আছে তো? কেমন লাগছে শরীরটা এখন? হ্যাঁ, ঠিক হয়ে গেছি আমি। আজ আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।